হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিশেষ করে গাইস, তোমরা যদি এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাও না, তাহলে মাংসের উপর তোমাদের লোভ চলে যাবে। প্রথমে দেখো, আমি এখানে ফুলকপি, আলু দিয়ে কেটে আর পেঁয়াজ কেটে রেখেছি। তারপরে ডিম আমি ভেজে নিয়েছিলাম আগে থেকে। তারপরে একটা কড়াইতে তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। রেসিপিটা বলো তো কী বানাচ্ছি আমি? আজকে বানাচ্ছি হলো ডিম সয়াবিন দিয়ে আলু ফুলকপির তরকারি। আর এই রেসিপিটা তোমরা খেলে বুঝবে এত টেস্ট লাগে না কি বলবো গাইস। তারপরে দেখো, আমার সয়াবিন ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আলুগুলো প্রথম আমি এরকমভাবে কেটে নিয়েছি, চারকোনা করে কেটে একটু ভালো করে ভাজবো। লাল লাল করে ভাজার পরে ওর মধ্যে আমি সেই ফুলকপিগুলো দিয়ে দেবো, কারণ ফুলকপি একটু নরম হবে, আলু একটু শক্ত হয়, তাই জন্য আলুটা আগে ভেজে নিয়েছি। তারপরে এই ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আমি। তো এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো গাইস, তোমরা বলে বোঝাতে পারবো না, এত টেস্ট হয়। তারপরে দেখো, ওর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, একটু লাল লাল করে ভাজতে হবে সব কিছুই। দেওয়ার পরে এরকমভাবে ভাজতে হবে দেখো। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, মিক্স করে নেবো সবসময়ের সাথে। তারপর ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা যেরকম লবণ খাও সেরকম লবণ দেবে। তারপরে দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি হলো শুকনো লঙ্কা রয়েছে, আদা জিরে বাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর রসুনও রয়েছে, সব পেস্ট আমি একবারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে কষাতে হবে, সব মশলাটা ভালো করে মাখাতে হবে। এরকম লাল লাল হয়ে গেছে, কালারটা দেখো এখনই কত সুন্দর হয়ে গেছে। তারপর ওর মধ্যে আমি সে ভাজা রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। তারপরে সয়াবিনটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে, যেরকম মাংস কষা হচ্ছে সেরকমভাবে কষাতে হবে। তার মধ্যে একটু জল দিয়ে দিলাম, হ্যাঁ। দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে একটু ভালো করে কষাতে হবে। এরকম দেখো কালারটা কত সুন্দর এসছে এখনই দেখো। তার মধ্যে আমি 3টে ডিম রেখেছিলাম ভেজে, সেই 3টে ডিমও দিয়ে দিলাম ওর মধ্যে। তো এরকমভাবে দিয়ে ওর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পরে আমি 15 মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। দেওয়ার পরে এরকম ঢাকা দিয়ে রাখছি। দেওয়ার পরে এরকম নামালাম, দেখো ঢাকনাটা, কালারটা কত সুন্দর এসছে। আর আমার ভিডিও যারা দেখছো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এরকম রেসিপি তোমাদের কাছে আরও আনবো। তো এরকম রেসিপি বাড়িতে কে কে তৈরি করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আলুটা দেখো পুরো গলে গেছে, তো আমি নামিয়ে নিয়েছি। আর তরকারিটা এরকম হয়েছে, রেজাল্ট দারুণ হয়েছে কি বলবো। আর ডিমটার সাথে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করেছি। যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে বাই।